অসহায় মানুষদের জন্য এদের আমরা বাংলাদেশের বিকল্প গণমাধ্যম অঙ্গনে ইলিয়াস হুসাইন একটি পরিচিত নাম, যার কথার বাণে জর্জরিত হন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাষায় তুলে ধরেন রাজনৈতিক ও সামাজিক ত্রুটিসমূহ, যা ব্যাপক সাড়া ফেলে নেটিজেনদের মাঝে, আবার প্রশ্নবিদ্ধও। সাম্প্রতিক সময়ে তার ভাষার ধরন ও প্রকাশভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে। এটি কি প্রকৃত সাংবাদিকতা নাকি উগ্র ও বিদ্বেষমূলক মতপ্রকাশ? ইলিয়াস হুসাইন শুধু পুরুষ রাজনীতিবিদ, সমাজকর্মী কিংবা ভিন্ন মতাবলম্বীদের নিয়েই কথা বলেননি, বলেন নারীদের নিয়েও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক সময় তার বক্তব্য ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে যায়, যা অনেকেই ডিজিটাল হিংস্রতা বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটে গেল দেশের মিডিয়া পাড়ায়, যেখানে ইলিয়াস হুসাইন জাতীয় নাগরিক পার্টি NCPর যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই দাবি তুলেছেন তার এই বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়া উচিত। NCPর আহ্বায়ক নাহিদ ইসলামকে ফেসবুকে ট্যাগ দিয়ে জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা মানজুর আল মতিন পোস্টে লিখেছেন, তাজনুবা জাবিন জুলাই গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধা, তারও বহু বছর আগে থেকে আমাদের বন্ধুত্ব। পরিবর্তনের স্বপ্ন নিয়ে তার রাজনীতিতে আসা। তার রাজনৈতিক দল NCP ঘিরে তার যেমন অনেক স্বপ্ন ও প্রত্যাশা, তেমনি স্বপ্ন আরও অনেক নারীর, যারা রাজপথে সঙ্গী হয়েছিলেন নাহিদদের। NCPকে উদ্দেশ্য করে মানজুর আল মতিন বলেন, আজকে যখন কুৎসিত, ভিত্তিহীন, নির্লজ্জ আক্রমণের শিকার হচ্ছেন এই নারীরা, তখন দল হিসেবে NCP দায়িত্ব এড়াতে পারে না। নারীর চরিত্র হননের বিরুদ্ধে দল হিসেবে যদি NCP অবস্থান নিতে না পারে, তাহলে নতুন রাজনীতির আলাপ অন্তঃসার শূন্য থেকে যাবে। তাজনুবা জাবিনের উপর জঘন্য আক্রমণের নিন্দা জানিয়ে NCPর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা জানান, যখন একজন মহিলা জনজীবনে প্রবেশ করেন এবং প্রতিক্রিয়া হিসেবে তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়, তখন এটি আমাদের সমাজ সম্পর্কে সবকিছুই বলে দেয় আমরা কি পরিবর্তন করতে চাইছি। হুঁশিয়ারির সুরে তাসনিম যারা বলেন, তাদের লক্ষ্য আমাদের চুপ করানো, তারা আমাদের তাড়িয়ে দিতে চায়, কিন্তু আসল কথা হলো আমরা কোথাও যাচ্ছি না, আমরা অনেকেই আছি এবং আমরা আরো জোরে কথা বলবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা লেখক অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, অনেকেই অশালীন শব্দাবলী ও ইঙ্গিতময় বাগধারা প্রয়োগ করছেন অনলাইন ও সামাজিক মাধ্যমে। ব্যাপারটি খুবই দুঃখজনক। বিশ্লেষকরা মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথাবার্তা ও পোস্ট তরুণ সমাজের উপর প্রভাব ফেলে। যখন তারা দেখে সাংবাদিকতার নামে উস্কানিমূলক বা অপমানজনক বক্তব্য জনপ্রিয়তা পাচ্ছে, এতে করে সাংবাদিকতার ভবিষ্যতে যেমন ঝুঁকির মুখে পড়বে, তেমনি সামাজিক মেরুকরণ এবং সহিংসতার পথও উন্মুক্ত হয়। একজন পেশাদার সাংবাদিকের প্রধান শক্তি হল তথ্য, যুক্তি এবং নিরপেক্ষতা। সাংবাদিকতা কোনোভাবেই বিদ্বেষ, গালাগালি বা উগ্র মত প্রকাশের প্ল্যাটফর্ম নয়, বরং একজন সাংবাদিকের ভাষা হওয়া উচিত সংযত, তথ্যভিত্তিক এবং গঠনমূলক বলে মনে করেন সচেতন মহল।